আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, সাংবাদিকদের জন্য সুরক্ষা আইনের পাশাপাশি সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা বিষয়ক আইন হওয়া প্রয়োজন। কোনো সাংবাদিক দায়িত্বশীল ও পেশাদার না হলে তিনি আইনি সুরক্ষা পেতে পারেন না। গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ফেসিবাদের ১৫ বছরে গণমাধ্যমের বাস্তবতা নিয়ে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে আলোচনা সভায় তিনি কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের সময় সংবাদপত্রে ব্যাপক কোনো পরিবর্তন হয়নি। সাংবাদিকদের বেতন ও তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ড গঠনের বিষয়ে সরকার কাজ করবেন বলে জানান তিনি। মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল মামুন। আগামীকাল ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিবসটি উদযাপনে জয়পুরহাট জেলা প্রশাসন দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দেশ্যে কুড়িগ্রামের রৌমারী উপজেলা বিএনপির উদ্যোগে আজ দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রাজ্জাক এতে সভাপতিত্ব করেন। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রীতিভোজ সহ দিনব্যাপী নানা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক এক প্রশিক্ষণ কর্মশালা আজ রংপুরে অনুষ্ঠিত হয়েছে। জেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় বিআরটি এর রংপুরের সহকারী পরিচালক শফিকুল আলম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসান রুমি। কর্মশালায় ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো, চালকদের স্বাস্থ্য সচেতনতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রায় ২০০ জন গাড়ি চালক কর্মশালায় অংশগ্রহণ করেন। রংপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডি এর আয়োজনে সাস্টেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশনের নাইস প্রকল্পের আওতায় নগর পুষ্টি কার্যক্রম নিয়ে দিনব্যাপী এক কর্মশালা আজ অনুষ্ঠিত হচ্ছে। সকালে নগরীর একটি হোটেলে মিলনায়তনে আয়োজিত কর্মশালার উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার শাহিন সুলতানা, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান ইবনে তাজ, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার রুহুল আমিন। কর্মশালায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, পুষ্টি সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকগণ অংশ নিচ্ছেন। গাইবান্ধা পৌরসভা ও জিআইজেড প্রকল্পের যৌথ আয়োজনে সমস্যার সংজ্ঞায়ন ও প্রাথমিক ধারণা প্রণয়ন বিষয়ক দুদিনব্যাপী কর্মশালা আজ শেষ হচ্ছে। গতকাল সার্কিট হাউস সভাকক্ষে কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক এ.কে.এম. হেদায়েতুল ইসলাম। কর্মশালায় জলবায়ু সম্পর্কিত নানান সমস্যা তুলে ধরে তা সমাধানে সরকারি বেসরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব আরোপ করা হয়। এখন শুনুন কৃষি সংবাদ। জয়পুরহাটে এবারে শাকসবজি চাষ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলার ৫টি উপজেলার ৪,৬৭০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ৪,৭৮৫ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১১৫ হেক্টর বেশি। এসব জমি থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,০৬,৭৫১ মেট্রিক টন। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় সব জাতের শাকসবজির ফলন ভালো হয়েছে, যা থেকে ফলন পাওয়া গেছে ৯৮,১০৭ মেট্রিক টন। বাজারে মৌসুমের শুরু থেকেই উৎপাদন খরচ অপেক্ষা শাকসবজির দাম বেশি পাওয়ায় কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন। খেলার খবর, ফুটবল। দক্ষ ফুটবল খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে গাইবান্ধায় অনূর্ধ্ব ১৫ বছর বয়সীদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ আজ থেকে শুরু হয়েছে। জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ গাইবান্ধা জেলা স্টেডিয়ামে আজ আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস এই প্রশিক্ষণের আয়োজন করেছে। এতে গাইবান্ধার বিভিন্ন উপজেলার ৮ থেকে ১৫ বছর বয়সী ৪২ জন খেলোয়াড় অংশ নিচ্ছে। এদিকে একই কর্মসূচির আওতায় জেলায় গতকাল থেকে শিশুদের সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে গাইবান্ধা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮ থেকে ১৪ বছর বয়সী ৬০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে ৭টায়।